ম্যাডাম ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কোনোভাবে স্বীকার করছে না। সে বলছে তার কাছে কোনো ব্যাগ নেই। এতগুলো ডলার হাতে পেয়ে কেউ হাতছাড়া করে? নুপুর, ও তুমি? কি হয়েছে তোমার বলো তো? আমি যে কথা তোমাকে বলতে মানা করি তুমি সে কথা বারবার বলো কেন? আমরা ছাড়া ওদের কি আছে বলো? দূর আসার সময় হোটেল থেকে ট্যুরিস্ট গাইড বুকটা নিয়ে আসলে হতো না? তাহলে আরো সুন্দর সুন্দর জায়গা দেখা যেত। কেন? আমার কাছে কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগছে। কেন তোমার ভালো লাগছে না? আমার কাছে লাগছে, তবে এর চেয়ে আরো সুন্দর সুন্দর জায়গা আছে। তা হয়তো যাওয়া যেত। আচ্ছা চলো না, আমরা একটু সামনের দিকে হাঁটি। চলো। আরে কোথায় যাচ্ছেন আপনি? আমি এইমাত্র এলাম আর আপনারা চলে যাচ্ছেন। আমরা যদি জানতাম যে আপনি আসবেন তাহলে তো একসাথেই বের হতাম। আর আপনি থাকলে আরো ভালো হতো। আপনার কর্তা কোথায়? ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? তাকে একা রেখে আপনি চলে এলেন? হ্যাঁ কিভাবে? চলে এলাম আপনার সাথে কথা বলতে, গল্প করতে। ও তাহলে তো ভালো হলো, চলেন। আজকে কিন্তু আপনি আমাদের গাইড হবেন। ওকে, তবে তুমি বলতে হবে। অবশ্যই, আমার অবশ্যই আপত্তি নেই। তুমি কি বলো? না, আমারও কোনো আপত্তি নেই, তবে ভুল ক্রমে দু একবার তুমি বলে ফেলেছিলাম আর কি। আপনার কোনো আপত্তি নেই তো? এই যে আমারও আপনি। আচ্ছা চলেন সামনের দিকে চলো। কার ছবি দেখছিস দীপ্তি? ভাইয়া। দেখিস তোর বাবার সামনে আবার দেখিস না যেন। বাবা নেই বলেই তো দেখছি। আচ্ছা মা, তোমার কি ভাইয়ার কথা মনে পড়ে না? এমন প্রশ্ন করলি মা? সন্তানের কথা কি মা বলে থাকতে পারে? কিন্তু যে সন্তান নিজের সুবিধার জন্য বিদেশে থাকে, বাবার কথা মনেও করে না, তার কথা ভেবে কি হবে বলতো? মা, বাবাকে বলে ভাইয়াকে ফিরিয়ে আনো না। খবরদার তোর বাবার কাছে কথা উচ্চারণও করিস না, তুল কালাম কাণ্ড বাঁধাবেন কিন্তু। ছেলেরা কি ভুল করে না মা? ভুল করে, কেউ বুঝে শুনে করে, কেউ না বুঝে করে। শুনেছি ভাবির অনেক বিষয় সম্পত্তি, এখন নাকি সব ভাইয়ার। হ্যাঁ, বিদেশে বিয়ে করাটাই রানা আরেকটা বিরাট ভুল। আমাদের দেশের ছেলেরা কি বিদেশি মেয়ে বিয়ে করে না? হ্যাঁ করে, কিন্তু সেটা পারিবারিক সমঝোতার ভিত্তিতেই হয়। তা তো বাবাকে তো জানিস, সারাটা জীবন দেশের জন্য নিজেকে বিলিয়ে দিলেন, দেশ দেশ করে জীবনের সবকটা সময় কাটিয়ে দিলেন। আর তা বাবার বন্ধুরা এক একজন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আর তোর বাবা যা ছিলেন তাই রয়ে গেলেন। পারলে নিজে যা কিছু আছে সব কিছু শ্রমিকদের মধ্যে বিলিয়ে দেন। আমি মনে করি ভাইয়া বিদেশে সেটেল করে ভালোই করেছে। বাবার মতো উদার হলে জীবনেও কিছু করতে পারতো না। খবরদার ভুলেও যেন তো বাবার সামনে কথা উচ্চারণ করিস না। বাবা একদিন বুঝতে পারবে, যেদিন দেউলিয়া হবে। খোদা না করুক তেমনটা যেন না হয়। আমি কি তাই মনে করি মা, কিন্তু শিল্পপতিদের রাইজিং দেখে কথা বলতে আমি বাধ্য হলাম। কি করবে মা বল, সবাইকে একরকম হয়? কেউ বা দেশের জন্য ভাবেন, আর কেউ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। এমনটি তো হয়ে আসছে সবসময়। মা, ভাবিকে দেখতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই। তোর ভাবিকে ছবি পাঠাতে বল। বাবার যেমন রাগ, তেমনি হচ্ছে ভাইয়ের অভিমান। কি জানি বিদেশি মেয়েটা জানি কেমন হয়।
স্যার আসবো? আসুন আসুন, বসুন। তারপর খবর বলুন। খবর ভালো স্যার। বোনাস আর বেতনের কথা শুনে শ্রমিকরা তো মহা খুশি, কেউ কোনো কথা বলারই সুযোগ পায়নি। ম্যানেজার সাহেব, আপনাকে আমি আগেই বলেছিলাম আমাদের শ্রমিকদের চাহিদা খুবই অল্প। সারা মাস কঠোর পরিশ্রম করেও তারা তাদের সংসার চালাতে পারে না। আমিও তো একদিন শ্রমিক ছিলাম, শ্রমিকদের দুঃখ কষ্ট আমি বুঝি। আজ মালিক হয়েছি বলেই যে শ্রমিকদের কথা ভুলে যাবো তেমন মানুষ আমি। আপনার মতো করে অনেকেই ভাবেন না স্যার। যারা ভাবেন না তারা ভুল করেন। শুধু লাভের হিসাব করলেই তো আর চলবে না, লোকসানের কথাও ভাবতে হবে। লাভ লোকসান নিয়েই তো ব্যবসা। আর ব্যবসার একটা ধর্ম আছে, আমাদের অনেক শিল্পপতি সেই ধর্ম পালনও করেন না, সে সম্পর্কে সচেতনও না। সেজন্য তাদের সঙ্গে শ্রমিকদের একটা দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকে। অতীতের চিন্তাধারা নিয়ে তো আর এখন চলবে না, এটা বিশ্বায়নের যুগ। বিদেশে শ্রমিকদের সুযোগ সুবিধার কথা আমাদের জানতে হবে, ভাবতেও হবে। আমাদের দেশের শ্রমিকরা বিদেশে গিয়ে শ্রমের মর্যাদা পায়, দেশে পায় না। এই কথা তো আর কারো অজানা নয়। এই দুয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে।